নমস্কার। আমি আপনাদের কাছে কথা বলে চলেছি যখন শিক্ষক দিবস পাশ দিয়ে চলে যাচ্ছে, যখন মহাজাগতিক কাণ্ডে চন্দ্রগ্রহণ চলছে, এসব পাশে ফেলে রেখে দিয়ে আমি ওড়িশাতে আমরা বলে চলেছি। হ্যাঁ, আমি আগেই বলেছি এর তো কারণ রয়েছে, এই কারণগুলোই আমরা আসবো। ওড়িশাতে আমি যেখান অবধি থেকেছি, সুগ্রীব আমাদের নিয়ে এসেছিল তিলেকুটি, সেখানে বাসে উঠতে পারলাম না। অনেকটা অপেক্ষা করার পর রড়ুয়াগামী একটি ট্রেকারে চেপে আমরা রড়ুয়ায় এলাম। রড়ুয়া সম্বন্ধে একটু বলে রাখি, রড়ুয়া হচ্ছে আমাদের ময়ূরভঞ্জ জেলার একটি ব্লক শহর। এই ব্লকের শহরে এলাম। এটা শহর ঠিক নয়, কিছু পাকা বাড়ি, কিছু মাটির বাড়ি মিলিয়ে সব বাড়ি রয়েছে, রাস্তাঘাট রয়েছে। যানবাহন বলতে মূলত ট্রেকার চলে, এছাড়া মাঝে মধ্যে বাসের দেখা পাওয়া যায়। এরকম একটা মাটির চালাঘরযুক্ত হোটেলে, খাবার হোটেল, সেখানে কথাবার্তা বলে আমাদের ব্যাগ রেখে ওখানের একটি পুকুরে স্নান টান সেরে নিলাম। স্নান টান সেরে নিয়ে ওই হোটেলেরই ভাত, ডাল, তরকারি ইত্যাদি খাওয়া দাওয়া করে প্রায় বিকেল গড়িয়ে গিয়ে বাসে চড়েছিলাম। এই সময় আমরা একটু ওই ব্লক উন্নয়ন আধিকারিকের সঙ্গে আমরা কিছু কথাবার্তা বলে নিতে পেরেছিলাম। আমরা তার সঙ্গে কথা বলেছিলাম। তারপরে বাস এসেছিল এবং বাসটি সকালের থেকে যথেষ্ট খালি, এবং বাসটিতে চড়ে যখন আমরা পানপত্রিয়াতে গিয়ে পৌঁছালাম তখন সন্ধে নামবো হয়েছে। সেই সন্ধে নামবো সময়ে যখন পানপত্রিয়া নামলাম, সেখানে দ্রিম দ্রিম শব্দে মাদল বেজে উঠছে, মনের মধ্যেও একটা আবেগ সৃষ্টি হচ্ছে। এই বলে আজকের মতো কথা বলা শেষ করলাম।